আজ সকালে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওগুলো কিন্তু আমার চোখে পড়লো। তাই ভাবলাম গ্যালারিতে যখন আছে এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওটা কিন্তু একদম গরমকালের, সেটা হয়তো এই রোদ দেখেই তোমরা বুঝতে পারবে। তখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় ওই 2-3টে। দুপুরের খাওয়া দাওয়া করে কিন্তু আমি আর আমার বাবা বেরিয়েছি সোনামুখী ব্যাংকে যাব বলে। আর যাবার পথে কিন্তু বাবা দেখো বাদাম দেখতে শুরু করেছে। আর তখন কিন্তু চলছিল আমার বাবার বাদামের ব্যবসা। তাই কিন্তু এখানে বাদাম দেখে তারপরে যাচ্ছিল। কারণ রোদটা একটু পড়ে গেলেই কিন্তু বাবার কাছে যারা কাজ করে তারা কিন্তু এই বাদামগুলো ভরতে আসবে। তারপর সব জায়গার বাদাম যখন ভরা হয়ে যাবে একদম সন্ধেবেলায় এনে কিন্তু আমাদের গোডাউনে রেখে দেবে। আর সবার প্রথম কিন্তু বাবা বাদামগুলো চেক করে নেয় যে ভালো করে শুকিয়েছে নাকি, তারপরেই কিন্তু বাদাম কেনা হয়। যাই হোক, আসার সময় 2-3 জায়গায় বাদাম দেখে এরপর কিন্তু আমরা যাচ্ছি আমাদের কাজে। আর আজকে ওয়েদারটা ভালো ছিল, কিন্তু ছিল প্রচন্ড গরম। আর গরম যতই থাকুক না কেন এই রোদের মধ্যেই কিন্তু আমাকে আর বাবাকে প্রত্যেক দিনই ব্যাংকে যেতে হয়েছিল। আর সেখানকার ভিডিও আর ছবিও কিন্তু আমি তোমাদের সাথে এর আগে শেয়ার করে দিয়েছি। যাই হোক, ব্যাংকে কাজ মিটিয়ে আমরা চলে এসেছিলাম একটা ইনভার্টারের দোকানে। এখান থেকে কিন্তু আমাদের একটা ইনভার্টার কেনার ছিল। জানো তো, আমাদের দোকানের ইনভার্টারটা খারাপ হয়ে গেছে, তাই কিন্তু আবারও এসেছি আমি আর বাবা দোকানের জন্য একটা ইনভার্টার কিনতে। ইনভার্টার তো আমাদের কেনা হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা ইনভার্টার নিয়ে যাব না। এখান থেকেই কিন্তু গাড়িতে করে আমাদের বাড়িতে দিয়ে আসবে আর সবকিছু সেটিং করে দিয়ে আসবে। তাই কিন্তু এখানে আমি দাঁড়িয়েছিলাম, আর ওখানে কিন্তু টাকা পয়সার ব্যাপারটা বাবা হিসাবপত্র দেখছিল যে কত কি লাগবে। যাই হোক, এখান থেকেও কিন্তু আমাদের কাজ মেটানো হয়ে গেছে। তারপর চলে এসেছিলাম পেট্রোল পাম্পে। আমরা খেলেই তো হবে না, গাড়িটাকেও তো খাওয়াতে হবে, তাই গাড়িটা কিন্তু একদম ফুল ট্যাঙ্কি তেল ভরে নিয়েছিলাম। আর আসার সময় কিন্তু চলে গেছিলাম একটা আমের দোকানে। এখান থেকেই কিন্তু নিজেদের খাওয়ার জন্য আম কিনে নিয়েছিলাম। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও। টাটা সবাইকে, বাই।